আসসালামু আলাইকুম। ফার্স্ট টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আপনার চায়না ইনভার্টার জংশনের কিভাবে আপনার সঠিক নিয়মে ব্যবহার করবেন। সঠিক নিয়মে ব্যবহার করতে পারলে আপনাদের ইনভার্টার নষ্ট হবে না। আমরা ইতিমধ্যে যে আমাদের যে এসি কটটা সেটাকে আমরা ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে আমরা যদি আপনার তিন ফেলাকগুলি লাগাই তাহলে চলে। আর আপনারা যদি চান আপনারা ডাইরেক্ট লাগিয়ে দিবেন তাহলে আলহামদুলিল্লাহ চলে। কেননা এই যে কালেকশনটা করতেছি সেটা যদি আপনারা একবার ফিট করে ফেলছেন তারপরে যদি আপনারা খুলে আবার বিকল্পভাবে ঘুরিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ইনভার্টার নষ্ট হয়ে যাবে। কেননা আপনারা এই লাইনটা কালেকশন করার পরে আপনারা দেখতে হবে যে আপনারা কোন দিকে ডাইরেক্ট লাইন আছে। সেজন্য আমি লাইনটাকে ডাইরেক্ট লাগিয়ে দিতেছি যাতে পরবর্তীতে খোলা না হয়। খোলা হলে তাহলে সমস্যা হবে। আমি এখানে চয়েস করে নিতেছি যাতে কোনো সমস্যা হলে আমি সুইচ থেকে খুলতে পারি। আপনারাও চাইলে এরকমভাবে করতে পারেন। আর যদি না সমস্যা যদি হয় তাহলে আপনারা যে তিন ফেলাকগুলি আছে সেগুলি যেরকম বাইরের থেকে যে বিদেশি চার্জারগুলি আসে সে চার্জারগুলিও আপনারা এখানে লাগাতে পারেন। দেখেন আমি নিউট্রাল ঢুকাইতেছি। আপনারা দেখতেছেন যে ইতিমধ্যে আমাদের ভালোভাবে তারগুলি কালেকশন করা হয়ে গেছে। আমরা বোর্ডটা পুরোটা ঢুকিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাইতে চেষ্টা করতেছি। এরকমভাবে চাইলে আপনারা যে কোনো জায়গাতে আপনারা রাখতে পারেন, ঘরের যে কোনো জায়গাতে রাখতে পারেন, সমস্যা নাই। ইনভার্টারটা যাতে এরকমভাবে থাকলে সমস্যা হবে না। দেখেন এই যে চায়না জংশন যে ইনভার্টারটা সেটা যদি আপনারা এখানে যে আমরা এসি কটটা যেরকমভাবে লাগাইছি সেটা যদি আমরা উল্টাপাল্টা করি তাহলে এই পিছন দিয়ে ডাইরেক্ট লাইনটা উল্টাপাল্টা বের হবে, যাতে ইনভার্টারটা নষ্ট হয়ে যাবে। ব্যাটারি যে কালেকশনটা সেটা তো লাল করতে হবে, কালার করতে হবে। সেটাও যদি আপনারা বিন্দু পরিমাণ ভুল করেন তাহলে নষ্ট হয়ে যাবে। দেখেন 12 ভোল্ট শুকনো একটা ব্যাটারি নিচ্ছি আমি। 12 ভোল্ট 260 এম্পিয়ার ব্যাটারিটা, 12 ভোল্ট 260 এম্পিয়ার ব্যাটারিটা শুকনা ব্যাটারি যাকে বলে। ব্যাটারিটা মিটারে দেখাইতেছে 3-এর মতন আছে। আমরা দেখেন এখানে লাল কালো আপনারা দেখে লাগাবেন। যে জংশনের ইনভার্টারটা আপনারা দেখাইতেছে 1000 ওয়াট, 12 ভোল্ট 230 এম্পিয়ার 1000 ওয়াট। আমরা ভালোভাবে দেখে শুনে লাগাবো যাতে কোনো সমস্যা না হয়। আপনাদেরকেও দেখাইতেছি। দেখেন এই সুইচটা অন করতে হবে তাহলে কিন্তু লাইন আসবে। অন না করলে লাইন পাওয়ার আসবে না। আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি আবারও দেখাইতেছি। দেখেন যে বাক্সটা দিয়ে আমি কিনে আনছি মার্কেট থেকে, সেটাও আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন। 2টা ক্লিপ দিছে কোম্পানি। ক্লিপটি আপনারা কেটে ফেলতে হবে। ক্লিপটি যদি আপনারা লাগিয়ে রাখেন তাহলে এখানে লুজ কালেকশন পাবে 1000 ওয়াট, 12 ভোল্ট 1000 ওয়াট। আপনারা ক্লিপটি কেটে ফেলবেন, কেটে তারপরে আপনারা ব্যাটারিতে লাগাইতে হবে। এরকম 3 প্লাগ আপনারা লাগালে ভালো হয়। আমার আগের ছোট একটা ইপিএস ছিল সেটা ব্যবহার করতাম। এখন ইনভার্টার লাগানো হবে। যে বোর্ডটা খুলে তারপরে আমি বিল্ডিংয়ের ভিতর দিয়ে তারপরে লাইনটাকে আমি আইপিএসের লাইন সঠিকভাবে ইনশাল্লাহ কালেকশন করব। আপনারা দেখেন আমাদের সাথে থাকুন। সেটা গুতিয়ে খুলতে হবে। যে এটা যদি আপনারা চোখা কোনো কিছু দিয়ে গুঁতা দেন তাহলে এটা উঠে যাবে। ঠিক আছে, দেখেন এরকমভাবে গুঁতে দিলে এটা উঠে যাবে। এই দেখেন
খুলে গেছে, এটা আবার এন থেকে এই দিকের দিকে দিতে হবে। এই খুলে গেছে, এখন নাটটা খুলতে হবে। এখন যদি আপনারা নাটটা খুলেন তাহলে দেখতে পারবেন কত তার তোর ফোর্স লাগাইল সবার বিল্ডিংয়ের ভিতরে এরকমভাবে আছে, কিন্তু আপনারা এখান থেকে বুঝে নিতে হবে ডাইরেক্ট লাইন কোনটা আছে, আর্থিং কোনটা আছে। চাইনা ইনভার্টার থেকে যে কারেন্টটা বের হবে সেটা যেমন সঠিকভাবে তাকে দেখেন। আমি এটা করলাম, এটার ভিতরে স্প্রিং আছে, ধাক্কা দিলে স্প্রিংটি ভিতরে চলে যায় যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়, কোনো শর্ট, কোনো আঙ্গুল, কোনো জাতীয় শর্ট জাতীয় কোনো কিছু না ঢুকতে পারে ভিতরে, অটোমেটিক লেগে যায়। সেটা আপনি খুব সস্তা 120 টাকা 150 টাকা দিয়ে কিনতে পারবেন কম দামে। দেখেন আপনারা, আমি যে বোর্ডটা খুললাম, এখন আপনি খোলার পরে তার পাইপ দিয়ে তার ঢুকাবো। এখন পাইপ দিয়ে যে আমাদের ইউপিএসের চাইনা ইনভার্টারের যে কালেকশনটা আসবে সেটা দিয়ে সেই তারটাকে আমরা ঢুকাইতেছি। তারটা ঢুকানো হয়ে গেলে তারপরে আমরা সঠিকভাবে কালেকশন করব। তারটা সব বিল্ডিংয়ের ভিতরে যদি আপনারা পরে ভিতরে কোনো তার ঢুকান তাহলে আপনাদের একটু সমস্যা হবে, কেননা একসাথে কালেকশন করতে অনেকটা সহজ, আলাদা করতে অনেকটা কঠিন। ওই দিকের থেকে দিয়ে এদিকে তারটা বের হয়েছে আমাদের ডাইরেক্ট লাইনটা, সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট লাইন। পাইপ দিয়ে বিল্ডিংয়ের পাইপের ভিতর দিয়ে তারটা বের হয়েছে, আবারও তারটাকে ধাক্কা দিব সঠিকভাবে জায়গা মতে পৌঁছার জন্য। আমাদের বোটের ভিতরে আমরা দেখেন কিভাবে বিল্ডিংয়ের ভিতরে তার ঢুকাইতেছি। অনেক ইলেকট্রিশিয়ান ভাইরা বিল্ডিংয়ের ভিতর দিয়া কাজ করার পরে, মানে আইপিএসের যে কাজ করার সময় যদি আপনারা আইপিএসের লাইন না টানেন তাহলে পরের ভিত্তি করতে পারে না। দেখেন আমি অনেক কষ্ট করে বাইরের কাজটা করে দিতেছি, বিল্ডিংয়ের ভিতর দিয়ে আমরা তার ঢুকাই ফেলছি যাতে বাইরে সুন্দর জিনিসটা ভালো লাগে এবং দেখতে সুন্দর লাগে, ভালোভাবে যেমন ব্যবহার করতে পারে, মানুষের মন্দ যাতে না বলে। আমরা এই পাশের থেকে ওই পাশে আমরা তারটাকে ভালোভাবে ঢুকাইতেছি, আস্তে আস্তে ঢুকাইতেছি যাতে আপনাদের সমস্যা হইতেছে দেখতে আপনারা বুঝতে পারবেন। এরকমভাবে তারটা ঢুকানো হয়েছে। আমরা এই পাশে আসলাম, দেখেন আমাদের ডাইরেক্ট লাইন দুইটা, সেটাতে আমরা কস্টিপ মারছি। আইপিএসের লাইনটা সেটাকে আলাদা করছি। এই দুইটা হয়েছে আপনারা দিচ্ছি যে তারটি কখনো যদি আইপিএসের চার্জ শেষ হয়ে যায় এটা দিয়ে আপনার পাঙ্খা লাইট ধরাতে পারবে, সেজন্য এক্সট্রা লাইন টেনে দিলাম। ব্যাটারির থেকে সরাসরি পাঙ্খা চলবে যদি আইপিএসের চার্জ চলে যায়। আমরা এখন চেক করতেছি কোনটাতে কারেন্ট, কোনটাতে আর্থিং, কোনটাতে কারেন্ট আছে, কোনটাতে আর্থিং আছে, যাতে আমরা ইনভার্টারটা কালেকশন করার সময় যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়। আমরা যদি এসি যে কারেন্টটা সেটা যদি আমরা ভালোভাবে দেখে নেই পরে কোনো সমস্যা হবে না। যদি আমরা ভালোভাবে না দেখি তাহলে ইনভার্টারের যে ডাইরেক্ট লাইনটা সেটা যদি আমরা ভিন্ন পরিমাণ উল্টা পাল্টা করি তাহলে নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা
অনেক সতর্কভাবে কাজ করতে হয়। আর কখনো আপনারা বিশেষ করে চায়না ইনভার্টারটি কালেকশন করার সময় তাড়াহুড়া করবেন না, পরবর্তীতে কোনো সমস্যা ইনভার্টার নষ্ট হয়ে যাবে। এখন আমরা যে এই দিক দিয়ে লাইনটাকে বের করব, আর ওই দিক থেকে ঢুকায় ওই দিক দিয়ে লাইনটাকে ঢুকাইতে হবে। সেজন্য আমরা এটি হোল্ডারগুলি খুলতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য লিখে দিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখার পর